السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য দিনের মতো আজকেও কোরআন বোঝার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা 20তম আয়াত পর্যন্ত পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা 21তম আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। ফাকাযযাবা ওয়া আসা, দুইটাই ভার্ব এখানে। ফাকাযযাবা, এটা কাযযাবা একটা ভার্ব, আসা আরেকটা ভার্ব। এই দুইটা ভার্ব দিয়ে এই সেন্টেন্সটা। ফাকাযযাবা ওয়া আসা অর্থ ফাকাযযাবা অতঃপর বা কিন্তু, কাযযাবা সে অস্বীকার করলো, মিথ্যারোপ করলো, মিথ্যাচার করলো, ওয়া আসা এবং অবাধ্যতা করলো, অমান্য করলো। ফাকাযযাবা ওয়া আসা সে অস্বীকার করলো এবং অমান্য করলো। এই যে ফিরআউনের নিকট যে হেদায়েতের বাণী গিয়েছিল, যে হেদায়েতের কথা তাকে বলা হয়েছিল, সে হেদায়েতকে সে মিথ্যাচার করলো, অর্থাৎ সে সেটাকে বানোয়াটি মনে করলো যে না, এটা মিথ্যা বলতেছে, এরকম সে একটা অস্বীকার করে বসলো। ওয়া আসা, এবং শুধু অস্বীকার করেই সে সীমাবদ্ধ থাকলো না, বরং সে এটাকে অমান্যও করলো। এই দুইটা বিষয়কে এই আয়াতে এভাবে উপস্থাপন করা হয়েছে। তাহলে প্রথমে আমরা এই ফা এর পরিচয় আমরা সকলেই জানি। এই ফাটাকে বলা হয় হারফুল আতফ। জাস্ট আমরা এভাবে একটু রাউন্ড ডাউন করে দেখে নেই। এই ফাটা হচ্ছে হারফুল আতফ। কাযযাবা এটা ভার্ব। কাযযাবা এটার চেহারা দেখে আমরা বুঝতেছি এটা ফর্ম 2 থেকে ব্যবহৃত হয়েছে, তাই না? জি। ওয়াফা কাযযাবা, তাহলে কাযযাবা ইউকাযযিবু তাকযীবুন। কাযযাবা এটা হচ্ছে ভার্ব, আর এই কাযযাবা যেহেতু হুয়া হুয়া কাযযাবা, এজন্য তার ফাইল বা তার ডুয়ার হচ্ছে হুয়া, দমিরুন মুস্তাতির। তাহলে কাযযাবা ফেল, ফেলে মাদি, এবং তার মাঝে হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইলুন, ফাইল। এরপরে ওয়া, মাঝখানে একটা ওয়া চলে আসছে, ওয়াটা হচ্ছে হারফুল আতফ। আসা এটা আরেকটা ভার্ব, এটাও ফেলে মাদি। আইন, সদ এবং ইয়া এটা হচ্ছে রুট। এই রুট থেকে আসয়া ইয়াসিয়ু এরকম ছিল। এরপরে পরিবর্তন হয়ে শব্দ হয় আসা ইয়াসি। এটা হচ্ছে ফেলে মাদি এবং তার মধ্যে হুয়া দমির মুস্তাতির ফাইল। তাহলে এটাও ফেল ফাইল মিলে মাতুফ, ওয়াও হারফুল আতফ, কাযযাবা ফেল ফাইল মিলে মাতুফুন আলাই, মাতুফ এবং মাতুফুন আলাই। এটা হচ্ছে এই বাক্যটা, মাতুফ এবং মাতুফ আলাই। সিমিলার এটা যদি আমরা একটু এই বিগ পিকচার থেকে দেখে আসি, তাহলে এখান থেকে আমরা দেখব ফা। এই যে ফা, এখানে এই ফাটা হচ্ছে হারফুল আতফি, বা আমরা চাইলে এই ফাটাকে যদি আমরা এখান থেকে স্বতন্ত্র বাক্য ধরি, এখানে আলফা উল ইস্তেনাফিয়া ধরা হয়েছে, মানে এখান থেকে স্বতন্ত্র বাক্য ধরা হচ্ছে। তাহলে এই যে আলফা, ফাটা হচ্ছে আলফা উ ইস্তেনাফিয়া, আলফা উল ইস্তেনাফিয়া। এরপরে কাযযাবা এটা হচ্ছে ফেল, ফেলে মাদি, এবং তার মাঝে যে হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইল। ওয়াও কনজাংশন, হারফুল আতফ। আসা ফেল, এই যে তার ফাইল। তাহলে ফেল এবং ফাইল মিলে মাতুফুন, এবং এই অংশটা হয়ে যাবে মাতুফুন আলাই। মাতুফ, তাহলে তার পূর্বেরটা হবে নিশ্চিত মাতুফুন আলাই। মাতুফ এবং মাতুফুন আলাই এই দুইটা পেয়ে গেলাম এখানে। ওস্তাদ, এই বাক্যে তাহলে মাফুল নাই? না, মাফুল নাই। না, এখানে মাফুল নেই। আচ্ছা।
মাফুল। উস্তাদ তাইলে কি আসার ভিতরেও হুয়া আছে? আসা। হ্যাঁ, আসর ভিতরে হুয়া আছে। ওই যে আমরা ফেলে জি মাদি তো ফাআলা এবং ফাআলাত, হুয়া এবং হিয়া, জি এই জি দুইটাতেই তার ফাইলটা হিডেন থাকতে পারে, তাই না? জি জি এটা মনে রাখবেন, মানে ফাআলা এবং ফাআলাত এই প্যাটার্নের যে শব্দগুলো আছে হুয়া হিয়া, এই দুইটা শব্দের পর যদি কোনো মারফু নাউন থাকে, অর্থাৎ মারফু কোনো ইসিম থাকে, তাহলে সেটা হচ্ছে ওই ফাআলা এবং ফাআলাতের ফাইল হবে। আর যদি কোনো মারফু ইসিম না থাকে, তাহলে দুইটার মধ্যে নিশ্চিত হিডেন থাকবে, হুয়া জি। এবং হিয়া এই দুইটা থাকবে। হুম। এটা স্যার, হচ্ছে রুলস। প্রশ্ন। তাহলে এখানে প্রথমে এই যে ফা, এই ফাটাকে আমরা হারফুল আতফ এক হিসাবে যদি পূর্বের সাথে এটাকে মিলিয়ে বলা হয়, তাহলে এটা হচ্ছে হারফুল আতফ, অথবা চাইলে এটাকে আমরা বলতে পারি হারফুল ইস্তেনাফি, হারফুল ইস্তিনাফি, ইস্তেনাফ, দুইভাবেই বলা যায়। এরপরে কাযযাবা, উস্তাদ, এই ইস্তেনাফি দ্বারা কি বোঝানো হচ্ছে? ইস্তেনাফ দ্বারা বোঝানো হচ্ছে যে এই যে এখান থেকে একটা নতুন সেন্টেন্স শুরু হচ্ছে। হ্যাঁ, তার মানে আগে কোনো সেন্টেন্স নাই। হ্যাঁ, যদি মাতুফুন আলাইটা না থাকে, জি অর্থাৎ এই যে ফা, এটা তো হচ্ছে হারফুল আতফ, তাই না? জি জি। এখন হারফুল আতফের পূর্বে তো নিশ্চিত মাতুফুন আলাই থাকতে হবে। এখন কখনো যদি বাক্যে তার মাতুফুন আলাইটা উল্লেখ না থাকে, তখন এই যে ফা বা এই হারফুল আতফ গুলোকে বলা হয় আলফাউল ইস্তেনাফিয়া বা হারফুল ইস্তেনাফ। ইস্তেনাফিয়া বলতে উস্তাদ এইটা এইখান থেকে শুরু হয়েছে এরকম কিছু? রাইট রাইট, হ্যাঁ, এখান থেকে বাক্যটা শুরু। জি জুমলাটা মানে ওস্তাদ, নিউ জুমলা, নতুন একটা জুমলা বা নতুন সেন্টেন্স, এই নতুন সেন্টেন্স যেখানে শুরু হয়, তার পূর্বে যদি ফা বা হারফুল আতফ থাকে, তখন সেই হারফুল আতফকে বলা হয় হারফুল ইস্তেনাফ, মানে তার পূর্বে মাতুফুন আলাই নেই, এটার দ্বারাই মানে বাক্য। নর্মালি তো ফা কানেক্ট করে, এখানে ফা কানেক্ট করে নাই। রাইট স্যার, ফা হচ্ছে বিগিনার, এটা বোঝানো হয়েছে উস্তাদ, রাইট তাই না? রাইট। জি স্যার, ওইটা। মাশাআল্লাহ স্যার, স্যার, সুন্দর একটা বললেন। প্রশ্ন ছিল। জি স্যার, প্লিজ। এর আগে যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে হারফুল আতফ দিয়ে একটা বাক্য শুরু হয়েছে, কিন্তু সেটা পূর্বর বাক্যের মাতুফ হিসাবে কাজ করেছে, ইমিডিয়েট পূর্বের বাক্যের সাথে। রাইট স্যার। এখানে কি সে ধরনের কোনো ইয়ে আছে এর পূর্বের হ্যাঁ, বাক্যের সাথে? মানে দুই ভাবে এটাকে কানেক্ট করা যায়। যদি পূর্বের সাথে কানেক্ট করি, তাহলে ফাটা হারফুল আতফ। আর যদি পূর্বের সাথে কানেক্ট না করে একদম এখান থেকে নতুন করে শুরু করি, তখন এই ফাটাকে ধরতে হবে হারফুল ইস্তেনাফ। বুঝতে পেরেছি, ওকে। শুকরান স্যার। মানে তাহলে দুইটা হতে পারে না? উস্তাদ দুইটা হতে পারে। রাইট। হুম। তাহলে এই যে কাযযাবা, যে শব্দটা কাযযাবাটা কি বলুন তো? ফেলুন মাদি। মাদিন। এবং এই যে কাযযাবা শব্দটা, এটা কোন ফর্ম থেকে আসছে? ফর্ম টু থেকে, তাই না? সররাফা ইউসাররিফু, রফা ইউসাররিফু। কাযযাবা ইউকাযযিবু। তাহলে কাযযাবা ফেলু মাদিন, তার মধ্যে হুয়া, এই হুয়া দমিরুন মুস্তাতিরু। মুস্তাতিরুন। মুস্তাতিরুন অর্থ তো আমরা সকলেই জানি এখন, তাই না? দমিরুন হিডেন মুস্তাতির, হিডেন। হিডেন। হিডেন দমির, রাইট। দমিরুন মুস্তাতিরুন ফাইলুন, এই যে ফাইলুন, দমিরুন মুস্তাতিরুন ফাইলুন। তাহলে এখান থেকে এই দুইটাই, এখানে মাফউলুন বিহি নেই। এরপরে ওয়া, এই যে ওয়া, এই ওয়াটা হচ্ছে হারফুল আতফ, ওয়া হারফুল আতফি, হারফুল আতফ। এখন এইটা যদি হারফুল আতফ হয়, তাহলে তারপরের অংশটা আসা, আমরা যে আসা, যে এখানে ভার্ব পাবো, এই ভার্বের প্রথম রুটটা আমরা একটু দেখি। আইন, সদ এবং ইয়া। ইয়া। যদি আইন, সদ এবং ইয়া হয় রুট, তাহলে এটা কি সহি ক্রিয়া নাকি দুর্বল ক্রিয়া? দুর্বল। দুর্বল ক্রিয়া। এবং দুর্বলের ক্ষেত্রে এটা হচ্ছে নাকিস ক্রিয়া, তাই না? জি। যেহেতু লাম কালিমায় উইক লেটার রয়েছে, দুর্বল অক্ষর রয়েছে, এই জন্য এটা একটা নাকিস শব্দ। আমরা জানি যে নাকিস শব্দে যদি ফর্ম ওয়ানে ইয়া থাকে, তাহলে সেটা আলিফে মাকসুরা হয়ে যায়। আর যদি ওয়াও থাকে, তাহলে সেটা আলিফ হয়ে যায়। তাহলে এখানে এটা হয়ে যাবে আলিফে মাকসুরা। আস, এরকম ছিল আসয়া। তাহলে আসয়া যেহেতু ছিল, এখানে ইয়া হারাকা যুক্ত হয়েছে, তার পূর্বে জবর।
যদি ইয়া হারাকা যুক্ত হয়ে তার পূর্বে জবর থাকে নাকিস শব্দের মাঝে, তখন ইয়াটা কি হয়ে যায়? আলিফে মাকসুরা হয়ে যায়। এই জন্য এটা হয়ে গেল আলিফে মাকসুরা আসা। এখন এটা মুদারে যদি আমরা দেখি, যেহেতু এখানে ফেলে মাদি পাচ্ছি আমরা, যদিও এটা মুদারে যদি দেখে যাই তাহলে আসা ইয়াসি, এটা দরাবা ইয়াদরিবু থেকে শব্দ, ইয়াসি ইউ, ইয়াসি ইউ। এখন কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া হয় না, এজন্য এটা সুকুন হয়ে যাবে, শব্দ হয়ে যায় ইয়াসি। আসা ইয়াসি অর্থ হচ্ছে অবাধ্যতা করা, অমান্য করা, কাউকে ভ্রুক্ষেপ না করা, এরকম অর্থ হয়। আসা ইয়াসি অর্থ হচ্ছে অবাধ্যতা করা, অমান্য করা। তাহলে আসা, এখানে যে আসটা পাচ্ছি আমরা, এই আসা এটা হচ্ছে একটা ফেলে মাদে। আসা ফি'লুন মাদিন, ফি'লুন মাদিন। তার মধ্যে এই যে সিমিলার আগের মতোই, হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইলুন। এই যে হুয়া দমিরুন মুস্তাতিরুনটা হচ্ছে ফাইল। এখন এখানে ফেল ফাইল মিলে একটা জুমলা হয়ে গেল, জুমলাতুন ফেইল। ফি'লিয়াতুন। এই যে জুমলাতুন ফি'লিয়াতুন, আগেরটাও জুমলাতুন ফি'লিয়া নিশ্চয়ই। এই দুইটাই জুমলা, কাযযাবা এটা একটা জুমলা, আসা আর একটা জুমলা। তার মাঝে মাঝখানে ওয়াও এসে এই দুইটা জুমলার মাঝে একটা কানেক্ট তৈরি করে দিল, একটা কানেকশন সৃষ্টি করে দিল, দুইটাকে একটু একসাথে কানেক্ট করে দিল। অর্থাৎ এই পরেরটা হচ্ছে মাতুফ এবং পূর্বেরটা মাতুফুন আলাই, এই যে ওয়াও আসার কারণে। তাহলে ওয়াও, এই যে যে জুমলা পরের যে আসা, এটা জুমলাতুন ফেলেতুনটা মাতুফুন, মাতুফুন। আর পূর্বের জুমলাতুন ফেলিয়াতুন যেটা, সেটা মাতুফুন আলাইহি, মাতুফুন আলাই। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে একটা জুমলা আর একটা জুমলার উপর আতফ হতে পারে, ঠিক এমনি ভাবে একটা শব্দ আর একটা শব্দের উপরে আতফ হতে পারে, সেটা আমরা পূর্বের ক্লাসগুলো দেখেছি। এখানে দেখলাম একটা জুমলা বা একটা জুমলাতুন ফেলিয়া, এটা আর একটা জুমলাতুন ফেলিয়ার উপর আতফ হতে পারে। এই অংশটা আমরা ক্লিয়ার? এগুলো একদম বেসিক রুলস ছিল। এই যে এই পরিবর্তনগুলো উস্তাদ, আমরা, যেখানে এখানকার এক্সপ্রেশনটা একটু বুঝলাম না। একটা বাক্য আরেকটা বাক্যের উপর আত হতে পারে। হ্যাঁ স্যার, আমরা তো জানি যে এটা একটা কনজাংশন, তার মানে এটা জাস্ট যুক্ত করলো, দুটা বাক্যকে, দুটা ভার্বাল সেন্টেন্সকে যুক্ত করেছে। রাইট তার মানে স্যার, একটা বাক্য আরেকটা বাক্যের সাথে যুক্ত হয়েছে। কিন্তু রাইট। আপনি যে এক্সপ্রেশনটা দিলেন, এটা একটু কনফিউশন হচ্ছে। না না, এই যুক্ত, এই যুক্তটা কি আতফ আর কি, মানে এই যে একটা সেন্টেন্স, হুম। এই সেন্টেন্সটাকে, এই সেন্টেন্স, এই দুইটার মাঝে এই যে এটা একটু কানেক্ট করে দিলাম। এটা কানেক্ট করুন। কিন্তু এই যে রাইট। আপনি যে বললেন যে এটা একটা বাক্য আরেকটা বাক্যের উপর আত হল, উপর আত আত হওয়া মানে আমরা বাংলাতে এটা ঠিক মতো মানে এটা আর কোনো মজা আছে কিনা, বা আর কোনো। এটা এই জায়গায় একটু আমরা দেখি, মানে সাধারণত আতফ গুলো অনেকভাবে হয়, মানে দুইটা বাক্যের মাঝে আতফ, এই যে ওয়াও দ্বারা আতফ হয়, শব্দের দুইটা মাধ্যমে। শব্দের মাঝে হইতে পারে, এরকম আর কি। এটা যেমন এই যে আমি যদি বলি, আমরা যদি যাহাবা, শুধু যাহাবা দিয়ে একটু বলি জাস্ট বোঝার জন্য। যেমন আমি বললাম যাহাবা জাইদুন, যাহাবা জাইদুন মানে কি, জায়েদ গিয়েছে, তাই না? যাহাবা জাইদুন। জি। ওয়া মাজিদুন, ওয়া মাজিদুন, জায়েদ এবং মাজেদ গিয়েছে। তাহলে এই যে যাহাবা জাইদুন, এই পর্যন্ত যাহাবার সাথে সম্পৃক্ত, তাই না? যাহাবা জি। জাইদুন, এই যাহাবা ভার্বের ফাইল হচ্ছে জায়েদ। কিন্তু ওয়া মাজিদুন, এই যে ওয়া, এই ওয়াটা এসে এই মাজেদকে কার সাথে জুড়ে দিল? এই যাহাবার সাথে জুড়ে দিল না? জি। মানে এই মাজেদও গিয়েছে, কিন্তু মাজেদ যে গিয়েছে এটা তো এই যাহাবা দ্বারা বোঝা যাচ্ছে না, তাই না? যদি ওয়া এখানে না আসতো তাহলে বোঝা যেত। এখানে ওয়া আসার কারণে এই যে মাজিদ এই শব্দটাকে এই জায়েদের উপর আতফ করে দিল। তাহলে এখানে যে আতফটা হলো, আতফটা হলো কি, কোন বাক্য হয়েছে এখানে, একটা সিঙ্গুলার শব্দ হয়েছে, তাই না? জি। এটা আর কি বোঝানোর উদ্দেশ্য ছিল যে একটা, যেমনি ভাবে শুধু একটা শব্দ বা একটা মুফরাদ শব্দ, একটা একবচন শব্দ, একক একটা শব্দ যেমন অন্য একটা একক শব্দের উপর আতফ হইতে পারে, অর্থাৎ এই দুইটা শব্দের দুইটা শব্দের মাঝে যদি কোনো ওয়াও এসে কানেক্ট করতে পারে, ঠিক এমনি ভাবে
একটা জুমলা বা একটা বাক্য আরেকটা বাক্যের উপর এরকম আতফ হতে পারে, মানে এই দুইটার মাঝে একটা কানেক্ট হতে পারে। এখানে এটা বোঝানোর উদ্দেশ্য ছিল স্যার। হুজুর, তাহলে কি এখানে আপনার যখন দুটো শব্দকে কানেক্ট করবে, আতফ করবে, তখনও কি সেখানে মাতুফ আর মাতুফ আলাই হবে? হ্যাঁ, তখন এই ওই যে শব্দগুলো থাকবে? জাইদুনটা হচ্ছে মাতুফুন আলাই, ওয়াও হারফুল আতফ, মাজিদুন মাতুফ। তখন একসাথে এইভাবে যদি বলা যায় তখন বলা হয় মাতুফ মাতুফুন আলাই মিলে এই যাহাবা ফেলের ফাইল, তখন ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন। আর সরাসরি যদি এইভাবে বলা হয়, আরবরা এইভাবে তারকিব করে যে যাহাবা এটা হচ্ছে ফেল, জাইদুন ফাইল, ওয়াও হারফুল আতফ, মাজিদুন মাতুফ। এখন এই যে জাইদুন যে মাতুফুন আলাই, এটা আর ওরা বলে না, কারণ ওরা মনে করে যে মাজিদুন যেহেতু মাতুফ, আর মাতুফের পূর্বে অবশ্যই মাতুফুন আলাই থাকবে, যেটা এই যে জাইদুন। বুঝা গেল স্যার? আলহামদুলিল্লাহ, শুকরান। এরপরে যে সুম্মা, এই সুম্মা শব্দটা আমরা অনেকবার পড়েছি, বলুন তো সুম্মা শব্দটা কি? এটাও হারফুল আতফ। রাইট, এটাও হারফুল আতফি। সুম্মা হারফুল আতফ বা কনজাংশন। অতঃপর। একাধিকবার আমরা পড়েছি সুম্মা হারফুল আতফ। আদবার, এই আদবার এই ভার্বের চেহারা দেখে আমরা বুঝতেছি এটা ফ্রম ফোর। থেকে এসেছে, তাই না? আক্রমা ফ্রম ফোর, রাইট। আদবার, তাহলে আদবার মানে হুয়া আদবার, তাই না? ফেলে মাদি ফাআলা প্যাটার্ন না এটা, হুয়া আদবার। তাহলে এখানে ফাইল কি হবে? ফাইলটা কি এখানে তারপরে দেখা যাচ্ছে নাকি হিডেন থাকবে? হুয়া তো হিডেনি। হুয়া মুস্তাতির, হুয়া মুস্তাতির। রাইট, এই যে হুয়া, তাহলে আদবারা ফেলুন মাদিন, এটা ফেলে মাদি, তাই না? Yes. ফেলুন মাদিন, তার মাঝে হুয়া দমিরুন ফাইলুন, আমরা শুধু ফাইলুন লিখি, হ্যাঁ, হুয়া ফাইলুন। ফাইল মুস্তাতিরুন। রাইট, হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইলুন। আচ্ছা, এখানে একটা মুস্তাতির লিখে দেই, দমিরুন মুস্তাতিরুন ফাইলুন, হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইলুন। এরপরে ইয়াসআ, এটাও একটা ভার্ব। এটা রুট হচ্ছে সিন, আইন এবং ইয়া। সিন, আইন এবং ইয়া, এই শব্দটি সামিয়া ইসমহ থেকে বর্ণিত হয়, সিন প্যাটার্ন থেকে। তাহলে শব্দ হয়ে যায়, সরি, এটা ফাতাহা থেকে বর্ণিত হয়, ফা প্যাটার্ন থেকে, ফা। তাহলে সাআয়া ইয়াসআয়ু, ফাতাহা ইফতাহ হয়, তাই না? সাআয়া এর মুদারে হয় ইয়াসআয়ু, সাআয়া ইয়াসআয়ু। এখান থেকে সবগুলোই পরিবর্তন হয়ে কি হবে? সা পরিবর্তন হয়ে কি হবে? সা আলিফে মাকসুরা এটা হবে না? আলিফে মাকসুরা হয়ে যাবে। মাশাআল্লাহ, yes, right, sir. মাকসুরা হয়ে যাবে। আলিফে মাকসুরা হবে। ইয়াসআয়ু, এটা কি হবে? ইয়াস আ। এটা আলিফে মাকসুরা, তাই না? কারণ জি। এখানে এই যে দেখুন, ওয়াওটা হারাকা যুক্ত, তার পূর্বে জবর। ইয়াটা যদি হারাকা যুক্ত হয়, তার পূর্বে যদি জবর থাকে, তাহলে এটা কি হয়ে যায়? আলিফ মাকসুরা। আলিফে মাকসুরা হয়ে যায়। আলিফ মাকসুরা হয়ে যাবে। তাহলে সা ইয়াসআ, এই যে ইয়াসআ। এখন ইয়াসআ এটা হচ্ছে ভার্ব, ইয়াসআটা ভার্ব। ইয়াসআর মাঝে এখানে হুয়া, এখানে হুয়া ফাইল। তাহলে এই যে ইয়াসআ যে শব্দটা, এটা কি ফেলে মাদি নাকি ফেলে মুদারে? মুদারে। এটা মুদারে। ফেলে মুদারে, মুদারে। মাশাআল্লাহ, হ্যাঁ, ফি'লুন মুদারিউন, ফি'লুন মুদারিউন। এখন আমরা ফেলে মুদারে গুলোতে পড়েছিলাম যে ফেলে মুদারে গুলো মারফু, মানসুব এবং মাজজুম হয়। এখানে ফেলে মুদারেটা কি মারফু, মাজজুম নাকি মানসুব, বলুন তো ইনশাআল্লাহ। মারফু হবে। মাজজুম। মাজজুম কেন? মাজজুম থাকার জন্য তো তার পূর্বে কন্ট্রোলার থাকতে হবে, তাই না? হ্যাঁ, এটার তো নাই। ওখানে তো ওই যে সুকুন আছে, এই জন্য ভাবলাম যে বোধহয় হ্যাঁ, এখানে তো সুকুন হয়েছে স্যার, ওই যে একটা রুলস এর কারণে, তাই না? এর কারণে। হ্যাঁ, আচ্ছা, যেহেতু বুঝতে পেরেছি। ইয়াটা হারাকা এটা যুক্ত হচ্ছে, ফেলুন মুদারিউন মারফুন। মারফু। তাহলে এটা হচ্ছে ফেলুন মুদারিউন মারফুউন, মারফুউন। এখন এই যে
এইটা হয়ে গেল ফেলে মুদারি মারফু। এবং তার মাঝে হুয়া, এই হুয়া এই ফেলে মাদির মতো এখানেও হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইলুন, হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইলুন। তাহলে ফেল ফাইল পেয়ে গেলাম। ফেল এবং ফাইল মিলে একটা জুমলা হয়ে যায়, সবসময় আমরা জানি ফেলুন প্লাস ফাইলুন ইকুয়াল জুমলাতুন ফেলিয়াতুন, জুমলাতুন ফেলিয়াতুন। এই যে জুমলাতুন ফেল, একটা জুমলাতুন ফেল হয়ে গেল এখানে। জি এখন জি। দেখুন এই যে অর্থ দিক থেকে আমরা একটু দেখি অর্থটা কি। সুম্মা অতঃপর, আদবারা ইউদবিরু ইদবারুন অর্থ হচ্ছে টার্ন ব্যাক, কোন হ্যাঁ। দিক থেকে ফিরে যাওয়া, অর্থাৎ পিঠ দেখায় চলে যাওয়া। যখন আমরা যখন কোথাও থেকে চলে যাই তখন আমরা যেই জায়গা থেকে চলে যাচ্ছি সেখানে আমাদের কোন অংশটা দেখা যায়? টার্ন পিছনের অংশ ব্যাক, দেখা যায় না, হ্যাঁ। পিঠের অংশ দেখা যায় না। জি জি। এই জন্য এটাকে আদবারা ইউদবিরু মানে এই পিছন দিকে ফিরে যাওয়া, মানে তার পূর্বের দিকে ফিরে যাওয়া, প্রস্থান করা। এই যে এখান থেকে অর্থ থেকে দেখুন আদবারা, সে ফিরে গেল ইয়াসআ, চেষ্টা করতে করতে। তাহলে এই যে সে এখানে যে হুয়া, হুয়া আদবারা সে ফিরে গেল, তার অবস্থাটা কি? ফিরে যাওয়ার অবস্থাটা ইয়াসআ, সে চেষ্টা করতেছে। কিসের চেষ্টা করতেছে? এই যে ইয়াসআল ফাসাদা, এখানে যে মাফউলুন বিহি যেটা, এটা এখানে হিডেন রয়েছে, উজ্জ্ব আছে, যেটা এখানে দেখা যাচ্ছে না। তাহলে সে ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে চেষ্টা করতে করতে সে ফিরে গেল। তাহলে এখানে এই যে ইয়াসআ, এই যে জুমলাতুন ফেলিয়াতুন যেটা, এই জুমলাতুন ফেলিয়াতুনটা আদবারা এর হুয়া যে ফাইল রয়েছে, ফাইল থেকে এই পুরো জুমলাটা হয়ে যাবে হাল। তাহলে হাল। এই জুমলা যদি হয় হাল, তাহলে এখানে কি বলতে হবে? ফি মাহাল্লি নাসবিন নাকি ফি মাহাল্লি রাফইন? কারণ নাসবিন। হাল পদে কি আমাদের হয়? মানসুব হয়, তাই না? নাসবিন। জি, নাসবিন। জুমলাতুন ফি'লিয়াতুন ফি মাহাল্লি নাসবিন। নাসবিন এই জায়গাটা একটু আবার একটু রিপিট করলে ভালো হবে, মানে ক্লিয়ার হবে না। মানে আবারও স্যার কারণ এই যে হালের ডেফিনেশনটা কিন্তু ভুলে গেছি, এই জন্য ইয়ে হচ্ছে। হালটা হালটা আমরা সহজে এভাবে বুঝতে পারি। হালটা হচ্ছে ফাইল অথবা মাফউলুন বিহির অবস্থাটা বোঝাবে। বাক্যে কোনো একটা শব্দ বা কোনো জুমলা, তার পূর্বের যে ভার্ব থাকবে ওই ভার্বের ফাইলের অথবা মাফউলুন বিহির অবস্থা বোঝাবে। এখানে দেখুন এই যে আদবারা, এখানে যে আদবারা পাচ্ছি, আদবারার ফাইল কে? হুয়া। হুয়া, তাই না? জি মানে হুয়া আদবারা, সে ফিরে গেল। এখন সে যে ফিরে গেল, তার ফিরে যাওয়ার একটা অবস্থা থাকবে না? এই আচ্ছা। আও। অবস্থা মনে করছে ইয়াসআ, চেষ্টা করতে করতে, সে চেষ্টা করা অবস্থায় বা চেষ্টা অব্যাহত রাখা অবস্থায় ফিরে গেল। তাহলে ইয়াসআ, এই যে জুমলা না এটা, ইয়াসআটা, জি এই জুমলাটা এই আদবারা এর যে হুয়া ফাইল, এই ফাইলের অবস্থাটা বুঝাইতেছে না? জি জি। উস্তাদ, কোন অবস্থায় হয়ে ফিরে গেল, এখন হ্যাঁ। হ্যাঁ, সেই কোন অবস্থায় ফিরে গেল? ইয়াসআ, চেষ্টা অবস্থায় ফিরে গেল। তাহলে এখন তো এটা সরাসরি জুমলা না, এটা জুমলা। যদি এখানে যদি সিঙ্গেল কোন ওয়ার্ড থাকতো তখন আমরা সরাসরি বলতে পারতাম যে মানসুবুন, তাই না? অথবা হাল হয়ে সেটা মানসুব হয়েছে। এখন যেহেতু এটা জুমলা, এই জন্য এই জুমলাতুন ফি'লিয়াতুন ফি মাহাল্লি নাসবিন, কারণ জুমলাগুলো কি মাবনি, নাসাব। তাই না? মাবনি জুমলা তো কোনো পরিবর্তন নাই, জুমলার মাঝে কোনো এরাব দিতে পারবো আমরা? জি না। এখানে যে যে নসব হয়েছে, আমরা চাইলে কি এখানে বড় করে এরকম জবর দিতে পারবো? পারবো না। পারবো যেহেতু না। জুমলার মাঝেও কোনো ধরনের এরাব দেওয়া যায় না, হারাকা দেওয়া যায় না, এই জন্য জুমলাগুলো মাবনি। এই জন্য এখানে আমরা বলছি ফি মাহাল্লি নাসবিন হালুন। এই যে হাল ইয়াসআ, এটা হচ্ছে হাল ফি মাহাল্লি নাসবিন। এটা সরাসরি তার নসব বা মানসুবটা প্রকাশ পাচ্ছে না, কিন্তু সে মানসুব হওয়ার অবস্থানে রয়েছে। তাহলে এবার আমরা পুরো বাক্যটা দেখি। সুম্মা এটা হচ্ছে হারফুল আতফ, আদবারা ফেল এবং ফাইল, ইয়াসআ এটা হচ্ছে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে হাল। তাহলে ফেল, ফাইল এবং হাল
এই পুরো অংশটা মিলে মাতুফুন আলাই, সুম্মাটা হারফুল আতফ। এটুকু আমরা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। উস্তাদ ক্লিয়ার। শুকরান। তাহলে এখানে আমরা একটু শর্ট করে লিখে নেই যে ফেলুন প্লাস ফাইলুন প্লাস হালুন ইকুয়াল টু জুমলাতুন ফি'লিয়াতুন, জুমলাতুন জুমলাতুন ফি'লিয়া, একটা জুমলাতুন ফি'ল। তাহলে জুমলাতুন ফি'লিয়াতুনটাতে আমরা অতিরিক্ত হিসেবে অনেক কিছুই পাবো, কখনো ফাইল, মাফউল, হাল, তামিজ, মুস্তাসনা, এই সবগুলোই আসতে পারে। যেমন এখানে তার মাফউলটা পাই নাই, কিন্তু হালটা পেয়েছি, তাই না? মাফউলটা পাওয়া যায়নি, কিন্তু হালটা পেয়েছি। তাহলে এই যে যে জুমলাতুন ফি'লিয়াতুনটা পেলাম, এই জুমলাতুন ফি'লিয়াতুনটা আবার কি হয়ে যাবে? মাতুফ, তাই না? এই যে সুম্মা, এটা বিবেচনায় মাতুফুন, এবং এই সুম্মাটা তার পূর্বের সাথে কানেক্ট করতেছে। তাহলে এই পূর্বের যে আরেকটা বাক্য ছিল সেটা হচ্ছে মাতুফুন আলাই ওয়া এই সুম্মা হারফুল আতফ, এরপরে এই পুরো অংশ হবে মাতুফ। মাতুফুন আলাই, জাস্ট এক একটা হারফুল আতফের দ্বারা পূর্বের যে বাক্য রয়েছে পূর্বের বাক্যের সাথে কানেক্ট করে দিচ্ছে। এরপরে উস্তাদ, হাল হাল এবং মাফউলের মধ্যে পার্থক্য কি? মাফুলটা হচ্ছে জাস্ট কর্মটা স্যার, যেমন আমি প্রহার করলাম, তাই না? জাস্ট একটা কর্ম যেটা, যেমন এই যে আমরা যদি বলি যে আকালতু সামাকাতা, আকালতু মানে কি আমি খেলাম, আর সামাকাতা মাছ। তাহলে এই যে আমি মাছ খাওয়াটা, মাছ যে খাইলাম, এটা মাছটা কর্ম না? জি। ওই যে যে জাস্ট কর্ম যেটা, এই কর্মটাকেই বলা হয় মাফউলুন। আর হালটা হইছে ওই যে ফাইল যেটা থাকবে, ডুয়ার বা কর্তা, ওই কর্তার অবস্থাটা বোঝাবে। যেমন এখানে এই যে হুয়ার যে একটা অবস্থা, এই অবস্থাটা বোঝাচ্ছে এখানে যে তার যাওয়ার যে অবস্থাটা, তার যে ফিরে যাওয়ার অবস্থাটা কি, সে চেষ্টা করতে করতে ফিরে যাচ্ছিল, অবস্থা বোঝাবে। তাহলে হালটা হচ্ছে ফাইল অথবা মাফুলুন বিহির অবস্থা বোঝাবে। আর মাফুলুন বিহি হলো শুধু জাস্ট কর্মটা, যে কর্ম আচ্ছা বা অবজেক্ট যেটা, সেটাকে বলা হয় মাফুলুন বিহি, আর অবস্থা বোঝানোটাকে বলা হয় হাল। আচ্ছা, বুঝতে পেরেছি। শুকরান স্যার। উস্তাদ আরেকটা কোশ্চেন হচ্ছে, কখন আমরা বুঝবো এই যে রুট লেটারে, কখন বুঝবো এটা ওয়াও আর কখন বুঝবো এটা ইয়া? এইটা চেনার কি কোনো উপায় আছে? রুট লেটার এই যে সহজে তো একটা চেনার উপায় হলো যে আমাদের অ্যাপস, যদি আমরা এই অ্যাপস এর ওই শব্দে গিয়ে ক্লিক করি, তাহলে অ্যাপস আমাকে দেখিয়ে দিবে যে এখানে আসলে রুটের মাঝে কি আছে। যেমন জি এই যে এই শব্দ দেখে আর তো আমরা বুঝতেছি না, তাই না? জি, না বুঝতে পারছি এই না, এই জন্য শব্দটা এটা থেকে আমরা কিভাবে সরাসরি ইয়া হলো। এখানে ক্লিক করলে রুট দেখাচ্ছে আইন, সদ এবং ইয়া। এটাই হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে। এই অ্যাপসটা একটু রেখে দিবেন, যে শব্দে কনফিউশন হচ্ছে ওই শব্দে ক্লিক করবেন। লোকজন প্রচুর কষ্ট করে কাজ করে রেখেছে, তাই না, জি আমাদের ব্যবহার করার জন্য। আমরা যদি ব্যবহার না করি তাহলে তো আসলে তাদের কাজের কোনো সার্থকতা থাকবে না। জি এই জন্য সহজ ওয়ে হচ্ছে এই অ্যাপসটা ব্যবহার করবেন, তাহলে এটা হচ্ছে সবচেয়ে সহজ। অ্যাপসটা ব্যবহার করতে করতে এক সময় দেখবেন এমন হয়ে যাবে, তখন শব্দ সামনে আসলে আপনি নিজেই বলতে পারবেন, কারণ শব্দটা পরিচিত হয়ে যাবে। কোরআনে ম্যাক্সিমাম শব্দগুলি তো অনেকবার রিপিট হয়েছে, তাই না? যখন আপনি শব্দগুলোর সাথে ইউজ টু হয়ে যাবেন, অনেক শব্দ আপনার জানা হয়ে যাবে, তখন তো আপনি শব্দ দেখলেই বলে দিতে পারবেন যে এটা রুট কি। কারণ কোরআন তো নতুন ভাবে আসবে না, তাই না? এর মধ্যে তো কোনো পরিবর্তন হবে না। চাইলেই তো আরেকজন একটা নতুন কোনো রুট এখানে ঢুকাইতে পারবে না। কোরআন যা ছিল সারা জীবন কিয়ামত পর্যন্ত তাই থাকবে। অতএব কোরআনের একটা ওয়ার্ড যদি আমি শিখে ফেলি, তাহলে আমি একটা শিখে ফেললাম, আর এটাকে নতুন করে আর শিখতে হবে না। এই জন্য আমরা ওই অ্যাপসটার সাথে ইউজ টু হবো, এবং এরপর হচ্ছে ফাহাশারা ফানাদা। ফাহাশারা, এই যে ফা, এই ফাটাও হারফুল আতফ। হাশারা ইয়াহশুরু, অর্থ হচ্ছে একত্রিত করা। নাদা ইউনাদি মুনাদাতুন,
এটার অর্থ আমরা সকলে জানি, অর্থ হচ্ছে আহ্বান করা বা ঘোষণা করা। ফাহাশারা ফানাদা, অতঃপর সে লোকদেরকে একত্র করে ঘোষণা করে দিল। ফাহাশারা, সে একত্রিত করলো, ফানাদা, অতঃপর ঘোষণা করলো। কি ঘোষণা করলো? ফাকালা, অতঃপর সে বলল, আনা রব্বুকুমুল আ'লা, যে আমি তোমাদের সর্বোচ্চ রব, আমি সবচাইতে বড় রব, আমার আমার চেয়ে বড় কোনো রব নেই। এই যে এই বিষয়টা সে কি করে দিল? ঘোষণা করে দিল। ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সে ঘোষণা করলো যে আমি সবচাইতে বড় রব। তাহলে এখানে আমরা প্রথমে শব্দ হচ্ছে ফা। এই যে ফা, এই ফাটা পূর্বের নেই, মাতুফুন আলাই, তাই না? এখন তো আপনি বলতে পারবেন, উস্তাদ, ওই যে ফার ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং আসলো, এটা আমরা কিরকম বুঝবো? এটা অতঃপর আর এইটা আর হলো একটা বাট হলো না, এটা তো কি? জাস্ট আসলে ডিফারেন্ট মিনিংটা হচ্ছে এটা বাংলার সৌন্দর্য অর্থ নেওয়ার জন্য, বাংলায় অর্থটাকে সুন্দর করে নেওয়ার জন্য। এই জায়গায় যদি আমরা ওই অতঃপর না ধরে তারপর ধরি, যে কোনো ভাবে বাংলা মিনিংটা নেই, তাহলে মিনিং কিন্তু ক্লিয়ার, উদ্ধার হয়ে যাবে। কিন্তু আচ্ছা, বাংলায় মিনিং এ সৌন্দর্য প্রকাশ করার জন্য এটা এইভাবে করা হয় আর কি। এর জন্য আসলে ওই যে বাংলা একটু ভালো পারতে হবে। এটা ওই হুম, যে অর্থ তো একই, সুম্মা জি, বা ফা এর কিছু হয়তো ডিফারেন্ট আছে, সুম্মার একটা ডিফারেন্ট অর্থ আছে, তো শব্দ হিসেবে ডিফারেন্ট সুম্মা। হুম, আর ফা অর্থ হচ্ছে অতঃপর এখানে নিচ্ছে, মানে বাংলায় সুন্দর অর্থ নেওয়ার জন্য যেভাবে নেওয়া যায়। বুঝতে পারলেন? জি, জি। শুকরিয়া। তাহলে এটা হচ্ছে হারফুল আতফি, হারফুল আতফ। এরপরে হাসারা, হাসারা, এটা হচ্ছে ভার্ব। এখন বলুন তো এটা কি ভার্ব, তার ডোয়ারটা কি একজন বলুন তো মাশাআল্লাহ। মাদি, রাইট, মাদি হুয়া মুস্তাতির। রাইট। একটা হচ্ছে ফেলুন মাদিন, এটা হচ্ছে ফেলুন মাদিন, এবং তার মাঝে হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইলুন। এই জায়গায় আমরা কপি করে নিয়ে আসতে পারি, হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইল। তাহলে এখানে ফেল এবং ফাইল এই দুটো পাওয়া গেল। এরপরে ফানাদা, এই যে ফা, এই ফাটাও হারফুল আতফ, এই পূর্বেটার মতো হারফুল আতফ, ফা। এবং এই যে এখন আমরা নাদা যে ভার্বটা আছে, এই ভার্বটা দেখি। এখন এটার যে রুট কি, রুট তো আমি জানি না, তাই না? তাহলে এটা রুটটা জানার জন্য যদি আমি আমাদের এফসে আসি এবং এফসে এসে যদি আমি এই নাদা এই শব্দে ক্লিক করি, তাহলে দেখুন এখানে রুট দেখাচ্ছে। কি রুট দেখাচ্ছে? নুন, দাল এবং ইয়া। এই যে নুন এবং দাল এবং ইয়া, এই রুটটাকে যদি আমি ফর্ম 3 তে নিয়ে যাই, তাহলে কি হবে? ক তালার মতো বানাই, নুন, দাল, ইয়া। ইয়া হবে আপনার ডটলেস ইয়া হবে, আলিফে মাকসুরা। রাইট, মানে আমরা চাচ্ছি এটাকে এই যে কতালা ইউকাতিলু যে শব্দটা আছে না, জি, ফর্ম 3, এই ফর্ম 3 তে বানান, এটার মূল রূপ ধরে কতালা ইউকাতিলু, তাহলে শব্দ কি হবে? নাদা ইয়া না দায়া, তাই না? না দায়া ইউনা দিয়ু, ইউ কতালা ইউকাতিলু, না দাইনা দিয়ু। এখন আমরা পরিবর্তন শিখি। দেখুন এখানে ইয়া, ইয়া চলে আসছে। ইয়ার ক্ষেত্রে আমরা নিয়ম করেছিলাম কি, ফ্রম 2 এন্ড অ্যাবাভ সব ক্ষেত্রেই ইয়াটা কি হয়ে যাবে? আলিফ আলিফে মাকসুরা মাকসুরা। ইয়া তো নাকের শব্দে সবসময় আলিফে মাকসুরা হয়ে যায়, এখানে অবশ্যই আলিফ মাকসুরা হয়ে যাবে। তার এখানে এখানে ইয়া পাচ্ছি এবং তার পূর্বে জবর। তাহলে ইয়া যদি হারাকা যুক্ত হয়ে তার পূর্বে জবর থাকে, তাহলে ইয়াটা তখন কি হয়ে যায়? মাকসুরা হয়ে আলিফ যাবে। মাকসুরা আলিফে মাকসুরা হয়ে যায়। এজন্য এখানে হয়ে যায় আলিফে মাকসুরা, না দা। এখন এই পরিবর্তনটা একটু আমরা লক্ষ্য করি। ইউনাদিয়ু, এখানে বলুন তো কি পরিবর্তনটা হয়েছে? একটু রুলস গুলো আমরা মাঝে মাঝে একটু জিজ্ঞাসা করে কনফার্ম হয়ে নেই। বলুন তো এখানে আমরা ধরতে পারতেছি কিনা। ইউনাদি তারপরে ইয়ার উপর দম্মা পড়া হয় না, এটা মনে রাখবেন। এই রুলস সামনে আমাদের প্রচুর লাগবে। কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া পড়া যায় না। কঠিন। গ্রামাটিক্যালি ওরা বলে এটা কঠিন, যে কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া কঠিন। এই জন্য সহজ করার জন্য এই যে দম্মাটাকে সুকুন করে দেওয়া হয়।
আমরা সহজে আর এইভাবে বলতে পারি যে কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া হয় না। যদি পড়া না হয় তাহলে কি করতে হবে? কিছুতে একটা করতে হবে, তাই না? তাহলে যেহেতু পড়া হয় না, পড়া না হওয়ার কারণ হচ্ছে হয়তো বা এটা কঠিন, এই জন্য সহজ করার জন্য সুকুন দিয়ে দেয়। কারণ আরবিতে সুকুনটা হচ্ছে সবচেয়ে সহজ, এই জন্য এখানে সুকুন দিয়ে দেওয়া হয়। তাহলে ইউনাদি, নাদা, ইউনাদি, নাদা, ইউনাদি। এটা এটা বুঝতে পারলেন পরিবর্তনগুলো? জি এই যে না দায়া, না দা, ইউনাদি, ডটলেস ইয়ে হবে না শেষে নাকি ওই? এই যে ইউনাদিতে, হ্যাঁ, ইউনাদিতে ডটলেস ইয়া হবে না, কারণ এই যে এখানে তো হচ্ছে ইয়া আছে এখানে, তাই না? ডটলেস ইয়া কখন হয়? যখন ইয়ার পূর্বে জবর থাকে। অলরাইট। তো ইয়ার পূর্বে কাসরা, তাই না স্যার? যদি জবর থাকতো তাহলে ডটলেস ইয়া হইতো, আর যদি কাসরা থাকে এবং তারপরে যদি দম্মা থাকে তাহলে এটা কি হয়ে যায়? সুকুন সুকুন। হয়। আর যদি এরকম এরকম থাকে যে ইয়া হারাকা যুক্ত, তার পূর্বে জবর, হারাকা যুক্ত হওয়ার অর্থ হইলো এখানে জবর, জের, পেশ যা কিছুই থাকুক, যদি ইয়ার পূর্বে জবর থাকে তাহলে ইয়াটা হয়ে যাবে আলিফে মাকসুরা। আর যদি ইয়ার পূর্বে জের থাকে এবং ইয়াতে দম্মা থাকে তাহলে সেটা হয়ে যাবে সুকুন। সুকুন। এই জন্য এখানে হয়েছে ইউনাদি। তাহলে নাদা এটা একটা ভার্ব, এবং তার মাঝে হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইল। তাহলে ফেল ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে মাতুফ, ফা হারফুল আতফ, এবং হাসারা এটা হচ্ছে মাতুফুন আলাই। ক্লিয়ার স্যার এটা এখন? জি। শুকরান। তাহলে এখানে অনেক কিছু আমরা লিখলাম না, কারণ এগুলো আমাদের খুবই পরিচিত এই জন্য। তাহলে এখানে আরেকবার দেখে যে আমরা এটা, ফা, এই ফাটা হচ্ছে হারফুল আতফ, হাসারা ফেলে মাদি, তার মাঝে হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, ফা হারফুল আতফ, নাদা ফাইলুন মাদিন, তার মধ্যে হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। তাহলে এই যে জুমলাতুন ফি'লিয়াতুন এটা হচ্ছে মাতুফ, ফা হারফুল আতফ, পূর্বের জুমলাতুন ফি'লিয়াতুনটা মাতুফুন আলাই, মাতুফ এবং মাতুফুন আলাই, জাস্ট মাতুফ মাতুফুন আলাই। এরপরে পরের শব্দ দেখি ফাকা। এখানে এখানে একটা আরেকটু একটু বলবো। জি স্যার। আগের বাক্যটাতে যান একটু। হ্যাঁ, এখানে তো যেমন দুটো আহ, ফা দিয়েছে এখানে, ফা হাসারা ওয়া নাদা, 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 এটা হতে পারতো না? হ্যাঁ, এটা হইতে পারতো তখন, মানে এই যে ফাহাসারা, সে একত্র করলো না দা, আহ্বান করা অবস্থায়, তখন এই যে নাদাটা যদি এখানে ফা না থাকতো তাহলে নাদাটা এখানে কি হয়ে যেত? জুমলা হয়ে সেটা হাল হয়ে যেত, তাই না? হুম, এখন জি। এখানে হারফুল আতফ আনার দ্বারা বোঝাচ্ছে কি এটা এই হাসার অবস্থা বর্ণনা করতেছে না, বরং এখানে ভিন্ন আরেক ভাবে তাকে আহ্বান করছে। মাতুফ হয়েছে। এই ফা আসার দ্বারা এটা হাল হলো না। যদি ফা এখানে এই দেখুন ফা না থাকতো তাহলে এই নাদাটা কি হয়ে যেত? তার পূর্বের হাল থেকে হাল হইতো, যেটা হাল এই যে হয়েছে। পূর্বের আয়াতে যদি দেখি, দেখুন এখানে যে ইয়াসআ, ফায়াসআ কিন্তু এখানে বলা হয় নাই, তাই না? ইয়েস ইয়েস। এখানে কি বলা হচ্ছে? শুধু ইয়াসআ। যদি ফায়াসআ বলা হইতো তখন আর এটাকে হাল ধরা হইতো না, তাই না? জি। বুঝতে পারছেন স্যার? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শুকরান। বুঝতে তো পারি, পরে আবার ভুলে যাই। আলহামদুলিল্লাহ। স্যার এই যে আমরা ওই যে ছোটবেলা পড়েছিলাম যে আফাতুল ইলমি আন নিসিয়ান, যে এলেমের আফত বিপদ বা তার বিপদ হলো সেটা ভুলে যাওয়া। এজন্য ওই যে ভুলে যাওয়াটা এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত। ভুলে গেলে আবার পড়তে আগ্রহ জাগবে, এই জন্য ভুলে যাওয়াটা, আমরা ওই যে স্যার বলেন যে ভুলে যাওয়া অপরাধ না, বরং কোথায় আছে সেটা যদি জানা থাকে তাহলে ওই উদ্ধার করতে পারলেই হলো। উস্তাদ তাইলে এটা কি মাতুফ হয়েছে? কোনটা? ওই যে ফা নাদা। হ্যাঁ, এটা মাতুফ, এটাই তো আমরা বললাম, এটা হচ্ছে মাতুফ। মাতুফ আগেরটা মাতুফ আলাই। আতফ এটা হচ্ছে মাতুফুন আলাই, মাতুফ। উস্তাদ
ওস্তাদ ওই ফায়ের অর্থ ফানাদার ফায়ের অর্থ তো এখানে নাই, তাহলে এখানে কি মিন করতেছে? না, এখানে অর্থ নেই, এখানে অর্থ দিয়ে বলতে হবে ফাহাসিরা অর্থ অতঃপর সে লোকদেরকে একত্র করে ঘোষণা করলো, মানে এই জায়গায় এইভাবে বলতে হবে অতঃপর সে লোকদেরকে একত্র করলো, তারপর সে ঘোষণা করলো। ও বুঝতে আচ্ছা, পারলেন? এরকম হবে। জি। فقال أنا ربكم الأعلى فقال অতঃপর সে বলল বা তারপর সে বলল আমি রব্বুকুমুল আ'লা, সবচাইতে বড় রব, আমি সবচাইতে বড় রব। তাহলে এখানেও ফা হারফুল আতফ, ফা হারফুল আতফি, ফাটা হচ্ছে হারফুল আতফ। ফা যদি হয় হারফুল আতফ, তারপরে শব্দ কি হবে? এই পুরোটা হয়ে যাবে মাতুফ, তাই না? এবং তার পূর্বের যে জুমলা সেটা হবে মাতুফুন আলাই। আচ্ছা, তাহলে এখানে ফা আমরা হারফুল আতফ পেলাম। এরপরে শব্দ হচ্ছে কলা। এই যে কলা, এই কলা শব্দটার পরিবর্তনটা আমরা সকলে জানি। বলুন তো একজন একটু, কলা শব্দ মূলত কি ছিল? আমি লিখি। আওয়ালা। রাইট, কওয়ালা। এখানে পরিবর্তনটা কেন, কি পরিবর্তন হলো, কিভাবে হলো? ওয়াওটা আলিফ হয়ে গেল, সরি আলিফটা ওয়াও হয়ে রুলসটা কি? rules, ছিল ওই যে ওয়াও আলিফ হয়ে গেল। ওই যে আলিফ ওয়া পাওয়ার বা ডান দিকে কাটা হলে আলিফ হয়ে যাবে। হারাকা থাকে, পূর্বের অক্ষর যদি জবর ওয়াও হয় অথবা ইয়া। ওয়াটা আলিফ হয়ে যায়। রাইট স্যার, মাশাআল্লাহ। ওয়াও এবং ইয়া হারাকা যুক্ত হয়ে তার পূর্বে যদি জবর থাকে তাহলে ওয়াও আলিফ হয়। এবং ইয়া দুইটি আলিফ হয় কখন? যদি আজওয়াফ ক্রিয়া হয়, তাই না? জি, জি। আজওয়াফ। যদি আজওয়াফ, যেহেতু এখানে আজওয়াফ ক্রিয়া, এই জন্য ওয়াটা আলিফ হয়ে গেল, শব্দ হয়ে গেল কলা। এই যে পরিবর্তন হয়ে এখানে ওয়াও, ওয়াও পরিবর্তন হয়ে গেল আলিফ, কলা। তাহলে কলাটা হচ্ছে ফেলে মাদি, কলা এটা ফি'লুন মাদিন, ফি'লুন মাদিন, ফেলে মাদি। এখন কলা যেহেতু হুয়া কলা, ফেলে মাদি এটা, এজন্য তার মাঝে হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইল। ফাইল। এই যে হুয়া যেটা থাকবে, এই হুয়াটা হচ্ছে হিডেন, হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইলুন। তাহলে এখানে ফেল এবং ফাইল পেলাম। ফেল এবং ফাইল, তাহলে তার একটা মাফউলুন বিহি থাকবে, ইত্যাদি ইত্যাদি থাকতে পারে অনেক কিছু। এগুলো একটু আমরা খুঁজে বের করার চেষ্টা করি। ফাকালা, সে বলল, কি বলল? এই যে কি যে যেই অংশ যেই জিনিসটা বললো সেটাকেই কলা ভার্বের যে মাফউলুন বিহি সেটাকে বলে মাকুলুল কল অথবা মাফউলুন বিহি। এটা একটু আমাদের খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে গিয়ে প্রথমে এখানে আমরা শব্দ পাচ্ছি আনা, এটা একটা ডিটাচ প্রোনাউন। ডিটাচ প্রোনাউন গুলো বাক্যে সাধারণত কি হিসাবে আসে মুবতাদা, আমরা পড়েছিলাম? মুবতাদা। রাইট, মুবতাদা হিসাবে আসে। এই জন্য এই আনা যে শব্দটা, এই আনাটা হচ্ছে মুবতাদা উন, আনা মুবতাদা উন, মুবতাদা, আনা মুবতাদা। তাহলে আনা যদি হয় মুবতাদা, মুবতাদার জন্য কি প্রয়োজন? খবর। খবর। খবরের প্রয়োজন। এখানে আরেকটা বিষয় আমরা ক্লিয়ার হয়ে, আমরা ওই যে দমির গুলো পড়েছিলাম, দমির গুলোকে গ্রামাটিক্যালি মাবনি হিসাবে কনসিডার করা হয়, তাই না? জি। এখন সাধারণত মুবতাদা মারফু হয়। এখানে তো আনার মাঝে কোনো মারফু শব্দ দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে এরকম দম্মা যুক্ত থাকলে সেটা মারফু হইতো, তাই না? এখানে তো দম্মা বোঝা যাচ্ছে না যেহেতু তো মাবনি। মাপি। তাহলে সরাসরি আনা এটা মুবতাদাউন ফি মারফুন। মাহাল্লি রফিন বলতে হবে, তাই না? ফি ফি মাহাল্লি রাফা। মাহাল্লি রাফিন। রাফিন। রাফিন, কারণ সরাসরি এটা মারফু বলা যাচ্ছে না, এই জন্য ফি মাহাল্লি রাফিন। আর যদি সরাসরি বলা যেত তাহলে কি বলতাম আমরা? মুবতাদাউন মারফুউন। যেহেতু সরাসরি বলা যাচ্ছে না মাবনি হওয়ার কারণে, এই জন্য এখানে আমরা বলছি আনা মুবতাদাউন ফি মাহাল্লি রাফিন। রাফিন। এখন তার খবর, খবর প্রয়োজন। খবর খবর আমরা খুঁজতে গিয়ে এখানে আমরা শব্দ পাচ্ছি, অনেকগুলো শব্দ পাচ্ছি। প্রথম শব্দ পাচ্ছি রব্বুন, রব্বুন প্লাস কুম, কুম পাচ্ছি মুদাফ। এখানে।
মুদাফ মুদাফ ইলাইহি। আরেকটা শব্দ পাচ্ছি আলা, আলা ইউ, এরকম ছিল, আর পরিবর্তন হয়ে শব্দ হয়েছে আলা, ডটলেস ইয়া, আলা। এখন এই যে আলা পাচ্ছি, এই আলার আবার আলিফ লাম যুক্ত, এটা আল আলা। এখন এই শব্দগুলোর মাঝে আমরা একটু সম্পর্কগুলো স্থাপন করার চেষ্টা করি। প্রথমেই রব, আমরা শব্দ পড়েছিলাম যে অ্যাটাচ প্রনাউন গুলো যখন নাউনের সাথে যুক্ত হয় তখন এগুলো কি হয়? মুদাফ মুদাফ ইলাইহি। রাইট। এখন এই যে রব্বুন এবং কুম, এই দুটোর মাঝে আমরা মুদাফ মুদাফুন ইলাইহি সম্পর্ক করতে চাইলে প্রথমেই রব্বুনের লাইট করতে হয়। রব। তানবিনটা চলে যাবে, তাই না? জি। জি। এখন কুম যুক্ত করলাম, রব্বুকুম। এখন এই যে রব, তোমাদের যে রব্বুকুম, তোমাদের রব, এই তোমাদের রবটা কিরকম, ছোট নাকি বড়? সিফাত। মোস্ট বড়। তার যে সিফাত আল আলা, এই আলাকে তারপরে নিয়ে আসা হচ্ছে আনা রব্বুকুমুল আলা। তাহলে এখানে দেখুন রব্বু এই শব্দটা হচ্ছে মুদাফ, কুম মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাই, আল আলা এটা হচ্ছে সিফাতুন, কার সিফাত? এই রব, রব্বুর। রব্বুর সিফাত হয়ে গেছে। রব্বুকুমুল আলা, তোমাদের সবচাইতে বড় রব। সুউচ্চ। রব মুদাফ, কুম মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাউসুফ, আল আলা সিফাতুন, সিফাত মাউসুফ মিলে এই যে এখানে যে কলা ভার্ব পড়েছিল আমরা, আচ্ছা সরি, এই যে আনা যে পেয়েছিলাম মুবতাদা, মুবতাদা খবর। মুবতাদা খবর মিলে এই কলা ভার্বের মাফউলুন বিহি বা মাফউলুল কওল, এই অংশটা আমরা এইভাবে পাবো। তাহলে এই এখানে জায়গাটা আবার একটু কনফিউজ হয়ে গেলাম, সব পেঁচায় গেল। না স্যার, আবারও বলছি, এই যে রব্বু, জি রব্বু শব্দটা খবরুন, তাই না? জি শুধু আমরা যদি রব্বুন বলি, আনা রব্বুন, আমি রব, তাহলে আনাটা মুবতাদা, রব্বুনটা খবর, খবর। এটা সরাসরি বোঝা যাচ্ছে, তাই না? জি কারণ মুবতাদা এবং খবর দুটোই মারফু হয়, এখানে রব্বুটা মারফু অবস্থায় আছে। জি। এখন এই রব্বুটা তো আবার একটু এখানে একটা জুমলা হয়ে গেছে, রব্বু মুদাফ, কুম মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাউসুফ, আল আলা সিফাতুন, সিফাত মাউসুফ মিলে আলা খবর। আলা এই মাউস যে হলে ইরবে, ইরব এক হবে না? তাহলে রব্বকুমের ইরবের কি কোনো ই তো দেখতে পাচ্ছি না, মানে ইরব এক হওয়ার কথা না মাউসুফ সিফাত এই চেহারা। আরবটা কি হচ্ছে, দেখুন এই যে এখানে এই যে রব্বু এই শব্দটা মারফু, আল আলা ইউ ছিল, এখানে যে পরিবর্তন হয়ে আলা ও হয়েছে। আচ্ছা আচ্ছা। ও কারণ ওই যে আমরা পড়লাম না যে যদি ইয়া তার পূর্বে জবর থাকে তাহলে তখন সেটা কি হয়ে যায়, ডটলেস। এরকম ছিল আলা ইউ। এখন ইয়া হারাকা যুক্ত, তার পূর্বে জবর, তাহলে ইয়াটা কি হয়ে যাবে, আলিফ আলিফে মাকসুর। মাকসুর। আলিফ মাকসুর, এই যে আলিফ আলিফ মাকসুর। রাখলাম। রাইট। ওস্তাদ, আর এই ফাকলা এখানে যে বাক্যটা, এটা তো জুমলাতুল ফেলিয়া না? হ্যাঁ, এই বাক্যটা থেকে জুমলাতুল ফেলিয়া, তাহলে জুমলাতুল ফেলিয়াতে কি আমরা মুক্তাদা খবর বের করবো? জুমলাতুল ফি'লিয়াতুনটা হবে পরে, প্রথমে তো এই যে এইটুকের দেখুন, আগে প্রথমে এইটুক আমরা দেখি, ও এই যে এই পর্যন্ত, তাহলে এখানে কি আনা মুবতাদা, রব্বুকুমুল আলা এটা হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে এই যে কলা ভার্বের মাকুলুল কৌল। এখন এই যে কলা ফেল, তার মাঝে হুয়া ফায়েল, এবং এই যে এটা হচ্ছে মাফুলুন বিহি, ফেল ফায়েল মাফুলুন বিহি মিলে তখন জুমলাতুন ফেলিয়াতুন হবে। হ্যাঁ, এইটা বললেই তো হইতো ওস্তাদ। তাহলে ওইখানে যে আবার মুক্তাদা খবর, এটা কি বলা জরুরি ছিল আর কি? মানে এইভাবে তো কোথায় না হলে তো মিলাতে মুক্তাদার পারবেন না। জুমলাতুল ইসমিয়া হয়ে গেছে আপু, এখান থেকে জুমলাতুল ইসমিয়া কালা হ্যাঁ বাড়বে। এই এটাই বলছি, জুমলাতুন, কিন্তু একটা টোটাল সেন্টেন্সটা চিন্তা করলে তো জুমলাতুল ফেলিয়া বলবো এটাকে আমরা, হ্যাঁ, সেটা বলছি। যেহেতু ভার্ব আসছে, ভার্ব হিসেবে তো জুমলাতুন হ্যাঁ ওস্তাদ একটু অনুমতি পেলে বলি, স্যার। মানে ওস্তাদ তো শব্দে শব্দে বিশ্লেষণ করতেছে। আনা যখন মুক্তাদা আর রব্বকুম আল আলা হইল জুমলায়ে ইসমিয়া হইয়া খবর। মাফুলুন বিহি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে জুমলা ইসমিয়া খবর, তারপরে হ্যাঁ এই পুরাটা হয়ে গেছে ফাকলার জন্য মাফুলুন বিহি। জি, রাইট। মাকসুর কাউল। হ্যাঁ।
ঠিক আছে ওস্তাদ, বুঝতে পারছি, কিন্তু আমার কথা হলো যে জুমলাতুল ফেলিয়া যখন, তখন আমরা প্রথম দিকে পড়লাম না যে তখন আমরা মাফুল খুঁজবো আর কি, যেহেতু কলা সেই জন্য ওর মাফুল ও আর কি, কিন্তু আমি সেই জন্যই কনফিউজ যে আমরা মুক্তাদা খবরও বের করতে পারি আর কি, কিন্তু এটা হ্যাঁ, না করে মুক্তাদা খবর তো ওভাবেও বের ব্যাখ্যা করতে করতেই হবে, এই যে এখানে মুক্তাদা খবর তো আমাদের বের করতেই হবে, কারণ ওই আনা যে যেহেতু আনা আসছে, মুক্তাদা হইলে তো খবর বের করতে হবে। যেহেতু আনা মুক্তাদা এবং হুম, তার তো জন্য ওইটুকু খবর সেপারেট থাকবে, ধরলে আর কি, একটা খবর। সেপারেট ধরতে হবে আর কি। রাইট, মুক্তাদা এবং খবর মিলে একটা জুমলাতুন ইসমিয়াতুন হলো। এখন জি, এই যে জুমলাতুন ইসমিয়াতুন, যে এই জুমলাতুন ইসমিয়াতুনটা এই কলা পারবে মাফুলুন বিহি, মাফুলুন হয়ে গেছে, তখন এই যে ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেল। ফেলিয়া। এটা ফি মাহাল্লিন নাসবিন হবে, তাই না? ওখানে রাইট, ওই হ্যাঁ, ফি মাহাল্লি নাসবিন। মারলে বোঝা যাবে জিনিসটা। এই যে এখন আসসালামু আমরা আলাইকুম দেখি আমরা, ওস্তাদ, আমি একটু জাস্ট অনেকদিন পরে ঢুকলাম, একটু এই লাল আয়ের আয়াতটা একটু দেখি। রাইট স্যার, হ্যাঁ স্যার, এখানে সুন্দর জিনিস, আনা মুবতাদা, হ্যাঁ এরপরে দেখেন রব্বুকুমুল আলা, ওইখানে আবার মুবতাদা খবর হয়ে কিন্তু আরেকটা সেন্টেন্স হয়ে গেল। ওস্তাদ am I correct? রাইট স্যার, রব্বুকুম তোমাদের রব অনেক উপর, একটা কমপ্লিট সেন্টেন্স। রব্বুকুম মুদাফ মুদাফ ইলাই হয়ে আবার এটা হয়ে গেল মুবতাদা, শুধু রব্বুকুম। না এখানে স্যার এই যে এই মুদাফ মুদাফুন ইলাহি মিলে মাউসুফ, আল আটা সিফাত, এটা আল আলা যেটা এটা হচ্ছে সিফাতুন। তাহলে দুইটা মিলে খবর হলো। রাইট, হ্যাঁ, এই দুইটা মিলে খবর, আনা আচ্ছা, মুবতাদা, এই দুইটা মিলে খবর। জি জি, মাশাআল্লাহ। মানে ওস্তাদ ওই যে শাহ আলম ওস্তাদকে বলছি, আসসালামু আলাইকুম। জি ওস্তাদ। ওস্তাদ ওই যে রব্বকুম আলো আলা, এটা জুমলায় ওই যে খবর তো অনেক প্রকার হয়, এটা ফুল সেন্টেন্স, জুমলা ইসমিয়া হয়ে খবর হয়েছে আর কি। নেওয়া আনা যেতে পারে, মুবতাদা, তোমাদের আর রব। ওইটার জন্য জুমলা ইসমিয়া হয়ে খবর হয়েছে, তারপর পুরাটা আবার মাফুলুন হয়েছে কলার জন্য, মাফুলুন বিহি। না, ওই ওই এক্সপ্লেনেশন রব্বুকুম কিন্তু মারেফা হয়ে গেল, তাই না? রাইট স্যার, আল জি আলা মারেফা, তাহলে হ্যাঁ দুই মারেফা পাশাপাশি বসে সিফাত মাউসুফ হতে পারে। জি জি, সেটাই হয়েছে ওস্তাদ, এখানে সেটাই হয়েছে। জি রাইট। না, থ্যাংক ইউ ওস্তাদ। জি জি। তাহলে এখন আমরা দেখি একটু, এই যে রব্বুকুমুল আলা এটা হচ্ছে খবরুন। এখন এই যে খবর, এখানে একটা সেন্টেন্স হয়ে গেল, এখানে যখন একটা ফ্রেজ এটা, তাই না, মাউসুফ সিফাত মিলে, তখন এটা ফি মাহাল্লি রাফইন, খবরুন ফি মাহাল্লি রাফইন। ফি মাহাল্লি রাফইন কেন বলা হচ্ছে? কারণ ফ্রেজ বা বাক্য এবং বাক্যাংশগুলো মাবনি, যেহেতু এগুলো মাবনি, তার চেহারা পরিবর্তন করবে না, চাইলে আমরা এখানে রফা দিতে পারবো না, এই জন্য ফি মাহাল্লি রাফইন খবরুন। এখন মুবতাদা এবং খবর মিলে, মুবতাদাউন প্লাস খবরুন, খবরুন ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়াতুন, একটা নমিনাল সেন্টেন্স পেয়ে গেলাম আমরা, জুমলাতুন ইসমিয়াতুন বা নমিনাল সেন্টেন্স, নাম প্রধান বাক্য, তাহলে জুমলাতুন ইসমিয়াতুন। এখন আমরা এই পর্যন্ত আমরা কলা এর ফেল এবং ফাইলটা পেয়েছিলাম, তার মাফুলুন বিহিটা আমরা আমাদের প্রয়োজন ছিল। এখন এই যে জুমলাতুন ইসমিয়াতুন যেটা, এটা হয়ে যাবে ফি মাহাল্লি নাসবিন। এখানে ফি মাহাল্লি নাসবিন কেন? কারণ এটা একটা সেন্টেন্স জুমলা, ফি মাহাল্লি নাসবিন যেহেতু এটা মাফউল, মাফুলুন হয়েছে এই জন্য আর কি। রাইট, মাফউলুন বিহি অবলিক, অথবা আমরা মাকুলুল কওলি বলতে পারি, মাকুলুল কওলি, মাকুলুল কওল। এখন ফেল ফাইল এবং জুমলাতুন মিলে এই যে ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি, মাফউলুন বিহি ইকুয়াল টু জুমলাতুন ফি'লিয়াতুন। জুমলাতুন ফি'লিয়াতুন কেন? কারণ বাক্যের শুরুর অংশটা জুমলা ছিল, একটা ভার্ব ছিল, তাই না? যদি বাক্যের শুরুর অংশটা ফেল থাকে তখন সেটা জুমলাতুন ফি'লিয়াতুনটা হয়। এখন এই যে জুমলাতুন ফি'লিয়াতুন, এখন জুমলাতুন ফি'লিয়াতুনটা বুঝতে পারলাম আমরা। জি উস্তাদ, হ্যাঁ বুঝতে পারা গেছে। তাহলে এই যে এই পুরো অংশটা কি হয়ে যাবে? ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি, মাকুল কাউল, হ্যাঁ মাকুল। কলা ভার্বে মাফউলুন বিহি, তখন ফেল ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে আমরা
আজকে এই ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, এখানে সিফাত মাওসুফটা আমরা বুঝেছি আলহামদুলিল্লাহ। জি। শুকরিয়া। তাহলে সিফাত এবং মাওসুফ মিলে খবর, আনা মুবতাদা, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি। তখন ক্বালা ফেল, তার মাঝে হুয়া দামিরুন মুস্তাতিরুন ফাইল এবং মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে এখানে আবার ফা হারফুল আতফ। তখন এই যে জুমলাতুন ফি'লিয়াতুন যেটা আমরা পেলাম, এই পুরা জুমলাতুন ফি'লিয়াতুনটা হয়ে যাবে মা'তুফুন, এবং এই ফাটা হচ্ছে হারফুল আতফ, এবং তার পূর্বের যে সেন্টেন্স, এই পূর্বেরটা হয়ে যাবে মা'তুফুন আলাইহি। কারণ হারফুল আতফ যদি থাকে তাহলে তার পূর্বের অংশটা হবে মা'তুফুন আলাই এবং তার পরেরটা হয়ে যাবে মা'তুফুন। এটা ক্লিয়ার আমরা? এখানে কি আমরা ওই যে কি জানি ইস্তানাফিয়া হ্যাঁ, ইস্তানাফিয়া ইস্তিনাফিয়া। যদি এটাকে আমরা নতুন জুমলা হিসেবে ধরি, একদম এখান থেকে যে ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, সে বলল যে আমি তোমাদের সবচেয়ে বড় রব। এখানে আমরা চাইলে ইস্তিনাফিয়া কেন বলতে পারছেন, দেখুন এটা পূর্বের সাথে কানেক্ট, তাই না? এখানে যে ফাহাশারা ফানাদা, সে তাদেরকে একত্রিত করলো, ফানাদা এবং আহ্বান করলো। আহ্বান করে তখন কি বললো? ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, অতঃপর সে বলল আমি তোমাদের সবচাইতে বড় রব। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে আয়াত, এই আয়াতটা তার পূর্বের সাথে একটা সম্পর্ক আছে, তাই না? এই জায়গায় তাদেরকে একত্রিত করলো এবং আহ্বান করলো, আহ্বান করে কিন্তু তারপরে এই যে এই বিষয়টা বললো। এই জন্য এখানে এই যে এখান থেকে এটা মাতুফ এবং ফা হারফুল আতফ, তার পূর্বেরটা মাতুফুন আলাই। ক্লিয়ার স্যার? জি। শুকরিয়া। উস্তাদ, একটা প্রপোজাল ছিল, জি স্যার। যদি সম্ভব হয়, মানে সবার জন্য যদি প্রয়োজন হয়, নাহলে দরকার নেই। সেটা হলো যে আমরা যদি আগামী দুটো ক্লাস একটু এরাবটাকে একটু রিভাইজ করতে পারি, কারণ আমরা তো ওই যে পড়েছি আবার ভুলে যাই। এরাবটাকে যদি একটা দুইটা ক্লাসে রিভিশন দেওয়া যায়, এখানে যে টাইমটা হবে বেশি লাগবে, সেই টাইমটাকে মানে মিট করার জন্য আমাদের আগামী পরে যে দুটো ক্লাস আছে সেখানে, যেমন এখানে যেমন আপনি প্রত্যেকটা ওয়ার্ড এখন আলাদা আলাদা করে এটা ব্যাখ্যা করছেন, আলাদা আলাদা এখানে লিখছেন ক্লাসের মধ্যে, তাহলে কিন্তু স্যার, অনেক সময়টা চলে যাচ্ছে। সেক্ষেত্রে তার পরিবর্তে যদি ওই দুটো ক্লাসে আপনি মানে আগের থেকে লেখা থাকে, আপনি শুধু ওখানে আমাদেরকে এক্সপ্লেন করলেন, তাহলে আপনার ওই যে লিখতে লিখতে যে সময়টা যায় সেই টাইমটা আমরা সেভ করতে পারি। সেক্ষেত্রে দুটো ক্লাস একটু রিভিশনের জন্য মানে ব্যয় করা যায় কিনা, এটা জাস্ট আমার একটা প্রপোজাল, যদি বাকিদের জন্য একটু যদি সুবিধাজনক। একটু একটু যে যে ভাইজান বলছেন বিনয়ের সাথে একটু মানে একটু বলি, অ্যাকচুয়ালি সময়টা এখানে খুব জরুরি না, মানে এটা আমার মতামত, আপনি আবার অন্যভাবে নিয়েন না। মানে আমরা যদি স্লোলিও আগাই, কিন্তু ওস্তাদ যখন মানে আয়াত পড়েন আবার লেখেন, তখন কিন্তু আমাদের ব্রেনের সাথে ডাইরেক্ট কানেক্ট হয়, আমরা মনে মনে বলি বুঝি। আপনি একটু কাইন্ডলি চিন্তা করলে দেখবেন এই পদ্ধতিটাই কিন্তু এক্ষেত্রে উপকারী। ভাইয়া, আমার আপনার সাথে বিনয়ের সাথে বলছি, এতে আমার কোনো আপত্তি নাই। আমি শুধু না না বলছি যে আমি যেহেতু আমি না, আমি রিকোয়েস্ট বলছি আর করলাম, কি, মানে আমি আমি যেহেতু একটু ওই যে রিভিশনের জন্য রিকোয়েস্ট করছি, সেই জন্য যে অনেকে হয়তো মনে করতে পারে যে আমরা তাহলে তো পিছিয়ে পড়ছি, সেই জন্য আমি বললাম আর কি। না না, আমরা পিছানোর আসলে কিছু নাই, একটু আপনি জাস্ট অসুবিধা নাই, এটা আপনি মতামত দিচ্ছেন, আমি একটা বললাম আর কি। আমরা যেভাবে যাচ্ছি এইভাবে কিন্তু অনেক বেশি, হুজুরের বরং অনেক কষ্ট হচ্ছে, উনি বারবার একই, কিন্তু আমাদের কিন্তু ব্রেনে গাচ্ছে। আপনি একটু কাইন্ডলি চিন্তা করে দেখেন আর কি, এটা কেন, রিকোয়েস্ট এটা করবো। আমি আপনার সাথে মানে একেবারেই একমত, জি জি, আমার আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা নেই। বাট আমি যে রিকোয়েস্ট করলাম যে দুটো ক্লাস একটু এরাবটা রিভিশনের জন্য, সেটা আবার অন্য কারো সমস্যা হচ্ছে কিনা, এই জন্য আমি একটা না একটা না, ঠিক সমাধান আছে। দিলাম আর কি। সম্পূর্ণ একটা থ্যাংক ইউ। সমাধান দিলাম। এরাবের এবং ওটা আমাদের কিন্তু আমি, যাতে সমস্যা আছে আমরা জিজ্ঞাসা করলে হুজুর বলে দিবে এই পড়ার ফাঁকে ফাঁকে, আলহামদুলিল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম। জি শুক্রিয়া। জি ওস্তাদ, হ্যাঁ। শুক্রিয়া স্যার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যে নতুন আয়াত শুরু হবে, ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, এখান থেকে আমরা নতুন করে শুরু করব ইনশাআল্লাহ। আজকে আমরা তাহলে 24তম আয়াত পর্যন্ত পড়লাম। আজকের ক্লাসে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? ওকে, যদি প্রশ্ন না আলহামদুলিল্লাহ। থাকে তাহলে আমরা শেষ করব। আরেকটা রিকোয়েস্ট থাকবে আমাদের, একটু আমরা যদি একদম জাস্ট 9টায় যদি আমরা সকলে জয়েন করতে পারি, তাহলে আমরা ক্লাসটা আরো একটু আগে শুরু করতে পারবো ইনশাআল্লাহ। জি জি। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।